আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমি মামুনুর রশিদ মামুন আপনাদের মাঝে একটি সুন্দর মাছ ধরা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নৌকা নিয়ে বিলের মধ্যেখানে যাবার চেষ্টা। এই যে দেখুন, চারিদিকে শুধু শাপলা, সবুজ ঘাস। বিলের মধ্যেখানে আজকে আমাদের সাথে আছেন খোয়াজ ভাই। গতকালকে খোয়াজ ভাই এখান থেকে বেশ বড় 2টি রুই মাছ ধরেছিল। 2টির ওজন প্রায় 4 কেজির উপরে। তাই আজকে আমরা চলে এসেছি খোয়াজ ভাইয়ের সাথে মাছ ধরা দেখাবো আপনাদের। এই দেখুন, খোয়াজ ভাইয়ের ছিপগুলো কিন্তু অতি সুন্দর। দারুণ দারুণ 3টি ছিপ রয়েছে খোয়াজ ভাইয়ের কাছে। আমি আপনাদের একে একে দেখাচ্ছি একটু। দেখুন, এই যে ছিপগুলো, অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া এগুলো কত ফিট ছিপ। এইগুলো হচ্ছে একটা আছে 10 ফুট, একটা 15 ফুট। আর এই ছিপগুলো অনেকেই নাম জিজ্ঞাসা করে থাকেন যে ভাইয়া এই ছিপগুলোর নাম কি, ফিশিং রডগুলোর নাম। তাই আপনাদের সুবিধার্থে ছিপগুলোর কি নাম আমি সেটি বলে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা নিজে চোখেই দেখে নিন ছিপগুলো কি কোম্পানির। এই যে দেখুন, খোয়াজ ভাই আসলে এই ছিপ দিয়েই এখান থেকে মাছগুলো ধরে। গতকালকে 2টি মাছ ধরেছিল খোয়াজ ভাই, আমরা আসতে পারিনি, তাই আজকে চলে এসেছি। দেখা যাক আজকে আমাদের রিজিকে আল্লাহ কী রেখেছেন জানি না। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে দেখুন আমাদের খোয়াজ ভাই। শুরুতেই দেখাই আপনাদের, খোয়াজ ভাই যে রুই মাছগুলো ধরেছে গতকালকে, ঠিক এভাবেই টোপ ব্যবহার করে রুই মাছগুলো ধরেছে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমি গতকালকে আসতে পারিনি, তাই আজকে চলে এসেছি খোয়াজ ভাইয়ের সাথে। উনি কিভাবে টোপ দিয়ে এবং কিভাবে চার করে রুই মাছগুলো ধরছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন দেখে নেই। এই দেখুন, খোয়াজ ভাই কিন্তু পাউরুটি থেকে এই যে লাল অংশগুলো আছে এগুলো কিন্তু আলাদা করে নিচ্ছে। যদিও এগুলো যারা পাক্কা শিকারী রয়েছেন, অভিজ্ঞ যারা দক্ষ শিকারী রয়েছেন তারা অবশ্যই জানেন, তারপরও দেখাচ্ছি যারা নতুন শিকারী তারা হয়তো জানে না অনেকেই যে রুই মাছ ধরার টোপ কিভাবে তৈরি করে। তো আমরা আজকে দেখব খোয়াজ ভাই শেষ পর্যন্ত কতগুলো রুই মাছ ধরতে পারে আর কিভাবে টোপগুলো তৈরি করতেছে। এই টোপ দিয়েই আজকে মাছ ধরবে। দেখেন, এই যে দেখুন, আপনারা পাউরুটিগুলো সুন্দর করে একদম গুঁড়া গুঁড়া করে নেবেন, যেন কোনো দলা থাকে না। একদম ছোট ছোট করে, কি বলবো, এই যে একদম ফিনিশ করে নেবেন। চাউলের গুঁড়া যেমন থাকে সম্ভব হলে ওইভাবে ছোট ছোট করে একদম গুঁড়া করে নেবেন। এই যে দেখুন, আমরা কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে চলে এসেছি। দেখুন, আমরা সকাল 10টার দিকে চলে এসেছি। দেখুন, বিলটি কিন্তু অতি সুন্দর একটি বিল। চারিদিকে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন, শাপলা ফুলের গাছ, সবুজ গাছপালা, সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগে। এই দেখুন, আপনাদের দেখাই, এই যে পাউরুটিগুলো আছে এগুলো গুঁড়া করে হালকা পানি দিয়ে নেবেন। যদি সম্ভব হয় শুধু পিঁপড়ার ডিম দিয়ে এভাবে নরম বানাবেন, পানি না দিলেই ভালো হয়। আর যদি পিঁপড়ার ডিম একটু কম থাকে আপনাদের কাছে, তাহলে একটু হালকা পানি দিয়ে মিশিয়ে নেবেন, এভাবে নরম করে নেবেন। এই দেখুন, খোয়াজ ভাই কিন্তু প্রচুর ঘেমে যাচ্ছে। আসলে এখানে খুব রোদ, প্রায় 37 ডিগ্রির উপরে
সকাল 10টা। দেখুন এভাবে একদম নরম করে নেবেন আপনারা, এমনভাবে মিশিয়ে নেবেন, সুন্দর করে মিশিয়ে নেবেন যেন মাঝখানে কোনো দলা না থাকে। চেষ্টা করবেন যেন খুবই সুন্দর নরম হয়, বেশি নরম করার দরকার নেই, কারণ এর সাথে এখনও পিঁপড়ার ডিম মিশানো বাকি আছে। আরও কি কি মেশাতে হবে আমি দেখাচ্ছি, আপনারা একে একে দেখতে থাকুন। এই যে দেখুন 2 হাত দিয়ে একদম নরম করে নিচ্ছে খোয়াজ ভাই। আসলে আমাদের কপালটি খারাপ, আমি যেদিন আসতে পারি না কিংবা হয়তো যেদিন আমি নৌকায় আসি না সেদিনই খোয়াজ ভাই বড় বড় মাছ পায়, কিন্তু আমি আসলেই মাছ সেদিন আর পাওয়া যায় না। তো দেখা যাক আজকে আমাদের কপালে কি আছে। এই দেখুন পিঁপড়ার ডিমগুলো, এগুলো হচ্ছে পিঁপড়ার ডিম, এগুলো মিশিয়ে নেবেন এই পাউরুটির সাথে, একদম সুন্দর করে মিশিয়ে নেবেন। দেখুন মিশানো হয়ে গেছে। এই যে দেখুন টোপ কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন পিঁপড়ার ডিম কিন্তু এখনও বাকিটা রয়ে গেছে, এগুলোর আরও কাজ আছে। এগুলো কিভাবে ব্যবহার করবেন একটু দেখাবো, অপেক্ষা করুন। দেখুন আমাদের কিন্তু টোপ তৈরি করা শেষ। এখন চার বড়শি যেখানে ফেলবেন সেখানে কিন্তু আপনাকে চার ফেলতে হবে। এই যে চারগুলো প্রস্তুত করতেছে আমাদের খোয়াজ ভাই। যখন চার প্রস্তুত করবেন তখন অবশ্যই প্রথমে কিছুটা ছাল দিয়ে নেবেন। ছাল, এই যে অনেকেই আবার ছাল বুঝে না, এইগুলা হচ্ছে গমের ভুসি। আর এই যে এখন যে পলিথিনে যে উপকরণটি দেখতেছেন এইটা হচ্ছে একাঙ্গি বলে, অনেকে একানি বলে। এটা খুবই ঘ্রাণযুক্ত, মানে কি বলবো, এই যে যে উপকরণটি দেখতেছেন এটা খুবই গন্ধযুক্ত, খুব ভালো একটি ঘ্রাণ গন্ধ যেটাই বলেন। আর এই যে দেখতেছেন কালো, এইটা হচ্ছে মিষ্টি চার। আপনি যখন বাজারে গিয়ে বলবেন যে চার প্রয়োজন, যেসব দোকানে বড়শি কিনতে পাওয়া যায় ওই সব দোকানে গিয়ে আপনি এই চার সংগ্রহ করতে পারবেন। এই দেখুন মিষ্টি চার, একদম আচারের মতোই দেখতে। এই 3টি উপকরণ মিশিয়ে নেবেন ভালো মতো। দেখুন একটা বিষয় এখানে লক্ষ্য করার, যারা অভিজ্ঞ শিকারী তারা হয়তো ভাববে যে এগুলো তো আমরা জানি, এগুলো বারবার দেখানোর কি প্রয়োজন। আসলে কি বলবো, যারা হয়তো নতুন শিকারী তারা তো আর জানে না কিভাবে বড়শি দিয়ে রুই মাছ ধরতে, কিভাবে চার প্রস্তুত করতে হয়। আসলে তাদের জন্য একটু সুবিধা হয়, তাদের রিকোয়েস্টে অনেকেই কমেন্ট করে ভাই কিভাবে আমরা চার প্রস্তুত করব কিংবা কিভাবে টোপ তৈরি করব, এটা যদি একটু দেখাতেন। আসলে তাদের রিকোয়েস্টেই কিন্তু আমরা এভাবে দেখাই। দেখুন আমাদের চার কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে। দেখুন এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। ও আরও একটি উপকরণ বাকি আছে এর সাথে দিতে, সেটা হচ্ছে যদি পারেন কিছুটা মাছের ফিড দিয়ে দিবেন, কিংবা ব্রয়লার মুরগির যে ফিড আছে সেগুলোও দিতে পারেন মিশিয়ে। যেহেতু আমরা সেগুলো নিয়ে আসিনি তাই সেগুলো দিব না। এখন আমরা নিয়ে এসেছি পিঁপড়ার ডিম। দেখুন এই যে আরও কিছু পরিমাণ চার এখানে মিশিয়ে দেওয়া হলো। যেটি বলছিলাম, আমরা পিঁপড়ার ডিম নিয়ে এসেছি, তাই এই চারের সঙ্গে আমরা পিঁপড়ার ডিম আরও কিছু পরিমাণ দিয়ে দেব। এতে করে রুই মাছ এই চারে ভিড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দেখুন খুবই গন্ধযুক্ত একটি উপকরণ কিন্তু হয়ে গেছে, যদিও আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু আমরা যে বসে আছি পুরো নৌকোটি একদম সুঘ্রাণে পরিণত হয়েছে। এই দেখুন
এই যে পিঁপড়ার ডিমগুলো আছে এগুলো মিশিয়ে নেবেন কিভাবে, এই দেখুন এভাবে কিছুটা মিশিয়ে নেবেন। আশা করা যায় এভাবে যদি আপনারা চার করেন তাহলে মাছ আপনার চারে ভিড়তে বাধ্য থাকবে যদি আশেপাশে মাছ থাকে। দেখুন আমাদের চার প্রস্তুত শেষ। এখন এগুলো দলা দলা করে আপনি যেখানে বড়শি ফেলবেন সেখানে এই চারগুলো দিতে হবে। তবে একটি কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যারা নতুন শিকারী রয়েছেন আপনারা কিন্তু একেবারেই সবগুলো চার ফেলে দিবেন না। এই দেখুন কিছুটা চার কিন্তু এভাবে পলিথিনের মধ্যে রেখে দিবেন। কেন রেখে দিবেন? রৌদ্রের মধ্যে এভাবে যদি খোলা জায়গায় রেখে দেন তাহলে এর যে ঘ্রাণ আছে, গন্ধ, এটা শেষ হয়ে যায়। এই জন্য পলিথিনে আটকে রাখবেন আর অর্ধেকটা এভাবে পানিতে ছিটিয়ে দিবেন। এই যে দেখুন যেখানে বড়শি ফেলা হবে ঠিক সেখানে আমাদের খোয়াজ ভাই চারগুলো ফেলতেছে। দেখুন আসলে আপনাদের উপকারের জন্যে কি বলবো, আপনাদের সুবিধার্থে অনেক তথ্য আমি দিয়েই চলেছি, কিন্তু এটি অনেকের কাছে বিরক্তিকর। খুবই দুঃখ লাগে তখনই। এত পরিশ্রম করে কথা বলাও একটা পরিশ্রমের ব্যাপার। কথা বলে অনেক তথ্য আপনাদের দেই, কিছু সংখ্যক লোক আছে যারা বিরক্ত বোধ করেন। বেশিরভাগ লোকই উপকৃত হয়। এ কারণেই আমরা ভিডিওতে কথা বলি। বেশিরভাগ আপনারা বড় ভাই যারা আছেন তারা জানতে চায় কিভাবে কি করতে হয়। আর আমি দেখেছি অনেক বড় ভাই, সিনিয়র ভাই আছেন শ্রদ্ধেয়, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা অবশ্যই বলেন যে ভাই আপনি ভিডিওতে কথা বলবেন, তাহলে নাকি ভালো লাগে। অনেকের কাছে এটা বিরক্তিকর। যাই হোক, কথা সেটা নয়। আমরা এখন মাছ ধরা দেখব। আমাদের চার ফেলাও শেষ, টোপ প্রস্তুত শেষ। এখন দেখব আমরা কিভাবে আমাদের খোয়াজ ভাই বড়শি দিয়ে মাছ ধরবে। এই যে দেখুন আমাদের টোপগুলো কি সুন্দর করে প্রস্তুত করা হয়েছে। পিঁপড়ার ডিমগুলো, এই যে পিঁপড়ার ডিমগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সংগ্রহ করা অত সহজ ব্যাপার না। যারা শিকারী রয়েছেন তারা অবশ্যই জানেন যে এই যে পিঁপড়ার ডিমগুলো রয়েছে এইগুলো সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই যে দেখুন কিছুটা পিঁপড়ার ডিমও এখানে ফেলে দেয়া হলো। আসলে আমরা মাছ যখন ধরতে আসি তখন মাছের যে পরিমাণ সমাদর করে থাকি, শিকারী ভাইরা বলতে পারবে যে তারা নিজেরাও কোনো দিনে এত সমাদর পেয়েছে কিনা। এই দেখুন কাঁটাগুলো, এগুলো 10 নাম্বার কাঁটা বা 10 নাম্বার বড়শি। এখন টোপ গাঁথবে। দেখুন টোপগুলো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, আপনাদের বলে রাখি। এগুলো এমনভাবে মিশাবেন যেন মনে হবে যে পানিতে পড়ার সাথে সাথে গলে যাবে, কিন্তু পানিতে দিলে যেন গলেও না পড়ে, আবার অতটাও নরম করা যাবে না, মিডিয়াম সাইজ রাখতে হবে। এই দেখুন টোপগুলো যখন দিচ্ছে তখন কিন্তু কিছুটা পিঁপড়ার ডিম এই টোপের সাথে লাগিয়ে দিচ্ছে। আপনারাও এভাবে যখন টোপ দিবেন তখন ফাইনালিভাবে এভাবে কিছুটা টোপের সাথে পিঁপড়ার ডিম দিয়ে দিবেন। এই যে দেখুন প্রস্তুত কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। এখন বড়শি ফেলা হবে।
এই যে দেখুন, ঠিক যেখানে চার করা হয়েছে ঠিক সেখানেই বড়শি ফেলা হলো। এই দেখুন, অনেকেই বলে ভাইয়া টোন দেখান না কেন। এই যে টোন দেখা যাচ্ছে, আমরা নৌকায় বসে খুব পরিষ্কারভাবে দেখতে পারি, কিন্তু ক্যামেরায় অত পরিষ্কারভাবে আসে না, যার কারণে টোনের দিকে ক্যামেরা ধরে থাকা কোনো যৌক্তিকতা মনে করি না আমি। যেটা দেখা যাচ্ছে ক্যামেরায় সেটার দিকে ধরা যাবে, কিন্তু ক্যামেরায় তো ভাইয়া টোন দেখাই যায় না, সেটার দিকে কেমনে ধরবো। এই দেখুন, আমাদের খোয়াজ ভাই কিন্তু আরও একটি ছিপ ফেলবে এখন। জানি না মাছ পাবো কি না, আল্লাহ পাক যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই পাবো। গতকালকে যেহেতু এইখান থেকে 2টি রুই মাছ ধরা হয়েছে, এখান থেকেই একই জায়গা যেখানে গতকালকে চার করেছিল ঠিক সেখানেই আমরা বসেছি। আসলে কি বলবো, যখন আমরা একটি রিয়েল ভিডিও তৈরি করি, সত্যিকারের ভিডিও, তখন কখনো কখনো আমরা মাছ পাই না। আসলে এটাই সাধারণত, এটাই কিন্তু নিয়ম। আপনি যখন মাছ ধরতে যাবেন, বিশেষ করে বড় মাছ, রুই মাছ, কোনো দিন মাছ পেতেও পারেন, কোনো দিন নাও পেতে পারেন, কিন্তু মন খারাপ করলে চলবে না। আর আমরা যদি ডুপ্লিকেট ভিডিও তৈরি করি তাহলে কিন্তু দেখবেন যেদিনই ভিডিও ছাড়বো সেদিনই বড় বড় মাছ ধরা পড়েছে। আসলে কি অতটাই সহজ ভাই? কিছু কিছু ইউটিউবার দেখা যায় বড় বড় মাছ ধরেছে প্রায় দিন, মানে প্রায় দিন কি, প্রতিটা ভিডিওতেই দেখতে পাবেন বড় বড় মাছ ধরেছে। আসলে সত্যি করে বলুন তো, কখনো কি সম্ভব প্রতিদিন এসে বড় বড় রুই মাছ, বড় বড় বোয়াল মাছ ধরা, এমনটি কি সম্ভব? উত্তরটি হয়তো আপনাদের জানা আছে, কখনোই সম্ভব নয়। দেখুন, আমরা বড়শি ফেলে বসে আছি। এখন শুধু অপেক্ষা করতে হবে। এই যে আমাদের আরও একটি ছিপ রয়েছে এখানে, এটিও বড়শি ফেলবে এখন। এগুলো আর টোপ গাথা আপনাদের দেখাইলাম না, কারণ টোপ গাথা তো একবার দেখাইছি, তাই বারবার আর টোপ গাথা দেখাইলাম না। এটিও ফেলা হলো। দেখুন, আসলে এই বিল সম্পর্কে কিছু কথা বলি। এই বিলে কিন্তু প্রচুর বড় বড় রুই মাছ রয়েছে। এই জায়গাগুলোতে বসতে দেয় না, বিশেষ করে বেশি মাছ ধরতে বসতে দিতে চায় না। তবুও খোয়াজ ভাই এইখানকার স্থানীয়, এটি তার নিজস্ব নৌকা, তাই খোয়াজ ভাই এখানে মাছ ধরতে এসেছে। আর এ কারণেই বসতে দেয় না এখানে, এটি একটি অভয়াশ্রম। এখানে নিলামে সরকার থেকে এই বিলটি নিলামে কিছু লোক আর কি বলবো, যেভাবে আর কি সরকার থেকে লিজ নেয় সেভাবে নেওয়া হয়েছে। এই যে সামনের দিকটা দেখতেছেন, এখানে অনেক গভীর, এখানে কোনোদিনও পানি শুকায় না, বড় বড় মাছ এখানে রয়ে যায় যেগুলো ধরা সম্ভব হয় না। এ কারণেই এখানে বসতে দেয় না, সরকার থেকে লিজ নেওয়া জায়গাটি। কিছু সংখ্যক লোক মাছ, পোনা মাছ ছেড়ে দেয়, আবার বর্ষা শেষের দিকে ধরে নেয়, এভাবেই চলে আর কি। তো এখন পুরোপুরি বর্ষা চলছে, সাইডে ছুইডে কেউ লুকিয়ে টুকিয়ে মাছ টাছ ধরে। আমরাও নৌকা নিয়ে মাঝখানেই চলে এসেছি। আর কি, আর 2-1 সপ্তাহ পরে থেকে হয়তো ধরতে দিবে না, এখন পুরোপুরি পানি, ভরপুর পানি, হয়তো এই কারণেই ধরতে দিচ্ছে। তো দেখা যাক আমরা আজকে মাছ পাই কি না। আসলে এখনও সেরকমভাবে মাছ ধরা শুরুই হয়নি আমাদের এলাকায়,
এ কারণে এই ভিডিওগুলো তৈরি করতে বা সংগ্রহ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আরও 15 দিন পর থেকে এই যে বিল দেখতেছেন, এই বিলের ওই পাশে আরও একটি বিল রয়েছে, সেই বিলে আমরা বেশ কিছু মাছ ধরে নৌকা নিয়ে বসে বসে সেখানকার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে দিতে পারবো। কিন্তু এখনও 15 দিন হয়তো দেরি হবে, তখন মাছ খাবে বেশি। কিন্তু এখনও পানি ভরপুর, এখন মাছগুলো বেশি খাচ্ছে না বা সেরকমভাবে মাছগুলো ধরা পড়তেছে না বড়শিতে। আর আপনারা তো জানেন, যারা আমার রেগুলার দর্শক রয়েছেন আমার চ্যানেলে, আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। এই কারণে আমার ভিডিও সংগ্রহ করতে একটু কষ্ট হয়ে যায়। আপনাদের মাঝে যতটুকু তুলে দেই আমি কিন্তু অরিজিনালভাবে তুলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা বসে আছি রোদের মধ্যে। আমাদের চারে কিন্তু 2টি মাছ ভিড়েছে, যদিও ক্যামেরায় দেখাতে পারিনি। একটি মাছ জোরে করে হাত দিয়ে উঠছিল আর কি, পানি নড়াচড়া করে উঠছিল। আর একটি মাছ আমাদের চারে এই যে নিচ থেকে যে ওয়াশ করে ওই রকম ওয়াশ করেছে। এই দেখুন চারিদিকে এই বিলের সৌন্দর্য কতটা। বসে আছি মাছের দেখা আমরা এখনো পাইনি। কিন্তু খোয়াজ ভাই কিন্তু এখান থেকেই গতকালকে 2টি মাছ ধরেছে, 2টি রুই মাছ ধরেছে বড় বড়। দেখুন, আসলে আপনাদের মাঝে ভিডিও তুলে দিব কি, মাছ যদি ধরতে এসে মাছ না পাই, সেই ভিডিও মাছ আপনাদের মাঝে দিতে আমারও খুব কষ্ট লাগে। এর আগেও একটি ভিডিও আমি তুলে দিয়েছি আপনাদের মাঝে, যে ভিডিওতে আমরা মাছ পেয়েছিলাম না, কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। আমরা অনেক পরিশ্রম করেছিলাম। আজকেও আমরা অনেক দুঃখের সাথে জানাতে হয় যে আমরা আজকেও কিন্তু মাছ পাইনি। জানি অনেকেই এখন রেগে যাবেন, বিরক্ত হয়ে যাবেন, কিন্তু কি বলবো বলেন, আপনারা তো নিজে চোখেই দেখলেন আমরা পর্যাপ্ত পরিমাণে চার করেছি, পর্যাপ্ত পরিমাণে আমরা কি বলবো টোপ তৈরি করেছি মাছ পিঁপড়ার ডিম দিয়ে। জানি না আমাদের কপালটাই কেন এমন যে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আসলে আমরা মাছ পাই না, কিন্তু যেদিন ভিডিও তৈরি করি না সেদিন ঠিকই মাছ ধরা পড়ে। তাই বলবো আপনারা কেউ বিরক্ত হবেন না। আমরা কিন্তু ভিডিওটি আপনাদের মাঝে দিতে চাইনি, কিন্তু আমাদের কিছু সংখ্যক দর্শক রয়েছেন, কিছু বড় ভাই রয়েছেন, তারা অনেক বেশি কমেন্ট করেছেন যে ভাই মাছ পাওয়া যাক আর নাই যাক, আপনি অবশ্যই আমাদের মাঝে ভিডিও দিবেন। আসলে আপনাদের কমেন্টের জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখন আপনারা রাগ করলে আমি খুবই কষ্ট পাব। এই যে ভিডিওটি তৈরি করেছি, এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে, অনেক খরচা করেছি। খরচার কথা নাই বললাম, সেটি হোক, কিন্তু সারাদিন রৌদ্রের মধ্যে বসে এই দেখুন আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। কি করব বলেন, সারাদিন বসে থেকেও একটি মাছ ধরতে পারলাম না। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বসেছিলাম। আজকে অবশ্য বেশি মানুষ আসেনি, শুধু খোয়াজ ভাই এসেছিল, কিন্তু আমরা মাছ পাইনি। তো যাই হোক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর মাছ যে পাইনি, আপনারা কি অবশ্যই বিরক্ত হয়েছেন কি না সেটি অবশ্যই জানাবেন। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, যদি রাগ হয়ে যায় সেটিও কমেন্ট করে জানাবেন। সর্বশেষ এটাই বলি, আমরা সব সময় আপনাদের মাঝে সত্য কিছু তুলে ধরি, আমরা কিন্তু লিগ্যাল ভিডিও তুলে ধরি।
এজন্যে হয়তো মাছ পাইনি, তাও ভিডিও ছেড়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।